আল্লাহর বন্ধু বলেন, আমার সাহাবায়ে কেরাম ব্যাপারে সাবধান হয়ে যাও। আমাদের কষ্ট হচ্ছে না তো আবার? সাহাবায়ে কেরামের ব্যাপারে সাবধান হয়ে যাও। খেয়াল করুন, সাহাবীদের ব্যাপারে এক কথা একটা হাদিস পড়ে দেই, সহিহ হাদিস। আন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু সাআলতু রাব্বি আন ইখতিলাফ ফি আসহাবি মিন বা'দি ফাওহা ইলাইয়া ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আসহাবাকা ইনদি বিমানজিলাতিন নুজুমি ফিস সামা'i বা'দুহা আকওয়া মিন বা'দি ওয়া লিকুল্লি নূরun ফামান আখাযা বিশাইইন মিম্মা হুম আলাইহি মিন ইখতিলাফিহিম ফাহুয়া ইনদি আলা হুদান ক্বালা ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ক্বালা ওয়া ফি রিওয়ায়াত نقرأ في مسلم عن جابر بن عبد الله رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم أصحابي كالنجوم بأيهم اقتديتم اهتديتم سبحان الله বলুন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার ইন্তেকালের পর কোনো মাসলার ব্যাপারে আমার সাহাবীদের মধ্যে যদি ইখতিলাফ হয়, বুঝতেছেন বাবারা? ইখতিলাফ হয়, সাহাবীদের মধ্যে যদি মাসলার ব্যাপারে ইখতিলাফ হয়ে যায়, ইখতিলাফ হয়েছে সত্য, হবে নবী জানতেন, ঠিক না বা ঠিক? যার কারণে প্রশ্ন করেছেন, ইখতিলাফ হয়েছে চার প্রকার। কয় প্রকার কথা বলেন? চার প্রকার ইখতিলাফ হয়েছে সাহাবীর মধ্যে। এই চার প্রকার ইখতিলাফি মাসলা, চার মাযহাব। কয় মাযহাব আব্বা? চার প্রকার ইখতিলাফ। সাহাবীর মধ্যে কয় প্রকার ইখতিলাফ? চার প্রকার ইখতিলাফ হয়েছে কোরআন হাদিস ব্যাখ্যা করতে গিয়া। এই চার ইখতিলাফের ব্যাখ্যা মোতাবেক চার মাযহাব। এর মধ্যে শ্রেষ্ঠ মাযহাবের নাম তাবেই শ্রেষ্ঠ হযরতে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। কষ্ট হয় আপনাদের? ইখতিলাফ যে হবে আল্লাহর হাবিব জানতেন। প্রশ্ন করেন, আল্লাহ আমার সাহাবায়ে কেরামের ইখতিলাফ ব্যাপারে আমি কি বলবো, কি সিদ্ধান্ত দেব? আমার আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আয় আমার বন্ধু, ইন্না নিশ্চয় আসহাবাকা আপনার সাহাবায়ে কেরাম ইনদি আমার নিকটে বিমানজিলাতিন নুজুম আকাশের নক্ষত্রের মতো। আকাশের নক্ষত্রের মতো, মানজিলাতিন নুজুম ফিস সামা, আকাশে বাদুহা আকওয়া মিন বাদ। নজমের মধ্যে কিছু নজম আছে আলো বেশি, কিছু নজম আছে আলো কম। সূর্যের আলো বেশি, আবার অন্যান্য নজমের আলো কি আছে? কম আছে। কিন্তু সবটাই নক্ষত্র, সবটাই কি? সবটাই নক্ষত্র। নজম আলো দেয়, সমস্ত নক্ষত্রকে আলো দেয়। বাদ হওয়া কমিম বাদ, একজন আরেকজনের চাইতে শ্রেষ্ঠ। অলিকুল্লি নূরুন, প্রত্যেকটা আলো। ফামান আখাদা বিশাইইম মিম্মা হুম আলাইহি মিন ইখতিলাফিহিম ফাহুয়া ইনদি, তাদের ইখতিলাফের মধ্য থেকে ইখতিলাফি মাসলাও যেই গ্রহণ করবে আমার পক্ষ থেকে ওটা গ্রহণ করা হবে। ইনদি আলা হুদা, আমার কাছে হেদায়েত বলে প্রমাণিত হবে। আমার সাহাবায়ে কেরামের পক্ষে ইখতিলাফি মাসলা হলেও যেই মানবে, আমি আল্লাহ বলে দিচ্ছি ইনদি হুদা, ওটা আমার কাছে হেদায়েত নামে সাব্যস্ত হবে। জ্ঞানীরা বুঝতে পারতেছেন আপনারা? হেদায়েত নামে সাব্যস্ত হবে। ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবি কান্নুজুম বিআইহিম ইক্তিদায়তুম হুদায়তুম, আমার সাহাবায়ে কেরাম প্রত্যেকে একটা করে আকাশের নক্ষত্রের মতো, যাকেই মানবে তোমরা হেদায়েত পেয়ে যাবে। হাদিস আসছে কতগুলি হাদিসের কিতাবে, খতিব তিবরিজি মিশকাত শরীফ 554 পৃষ্ঠা 6018 নম্বর হাদিস। ইমাম আইনি উমদাতুল কারি শরহে বুখারী 10ম খণ্ড 202 পৃষ্ঠা। ইমাম মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি শরহে মুসনাদ আবু হানিফা 1ম খণ্ড 328 পৃষ্ঠা। শরহে জুরকানি আলাল মুয়াত্তা 2য় খণ্ড 336 পৃষ্ঠা। মুবারকপুরি তুহফাতুল আহওয়াজি 10ম খণ্ড 155 পৃষ্ঠা। আল্লামা আসহানানি আত-তানবীর ফি শরহ জামিউস সাগীর 2য় খণ্ড
597 পৃষ্ঠা, তাকরিজু আহাদিসুল কাশাফ দ্বিতীয় খণ্ড 230 পৃষ্ঠা, আল্লামা মুলকিন বদরুল মুনির নবম খণ্ড 554 পৃষ্ঠা 84 পৃষ্ঠা, ইমাম আসকালানি রহমতুল্লাহ তালখিসুল হাবিব হাদিস নম্বর 2596 নম্বর হাদিস, জামিউল ফাওয়ায়েদ তৃতীয় খণ্ড 382 পৃষ্ঠা, আল মুনতাখাব মিন ইলালিল খিলাল প্রথম খণ্ড 143 পৃষ্ঠা, হাদিস নম্বর 70, মোল্লা আলী কারি রহমতুল্লাহ মিরকাত শরহে মিশকাত 11তম খণ্ড 163 পৃষ্ঠা, তাফসিরে কবির শরীফ 25তম খণ্ড 189 পৃষ্ঠা, 27তম খণ্ড 148 পৃষ্ঠা, 11তম খণ্ড 163 পৃষ্ঠা, তাফসিরে সালাবি তৃতীয় খণ্ড 334 পৃষ্ঠা, তাফসিরে খাজেন তৃতীয় খণ্ড 393 পৃষ্ঠা, তাফসিরে রুহুল মানি প্রথম 12তম খণ্ড 513 পৃষ্ঠা, 25তম খণ্ড 44 নম্বর পৃষ্ঠা, আল্লামা আজলুনি রহমতুল্লাহ কাশফুল খফা প্রথম খণ্ড 118 পৃষ্ঠা, হাদিস নম্বর 381, দাইলামি ফেরদাউসলিদ দাইলামি শরীফ হযরত ইবনে আব্বাস হাদিস, তাফসির রুহুল বয়ান নবম খণ্ড 238 পৃষ্ঠা, পঞ্চম খণ্ড 81 পৃষ্ঠা, গাউসে পাক সিররুল আসরার 51 নম্বর পৃষ্ঠা, কাজী আয়াত শিফা শরীফ শিফা কাজী আয়াত শরীফ দ্বিতীয় খণ্ড 412 পৃষ্ঠা, ইমাম দারে কুতনি আল মুতালিফু আল মুক্তালিফ চতুর্থ খণ্ড 10ম 1778 পৃষ্ঠা, তাকরিজু আহাদিসুল কাশাফ দ্বিতীয় খণ্ড 230 পৃষ্ঠা, ইমাম ইবনে আব্দুল বার জামিউল বায়ানিল ইলমি ওয়া ফাদলিহি হাদিস নম্বর 1760। এমনি করে এক নয় দুই নয় শত শত হাদিসের কিতাবে আসছে হাদিসটি সহিহ। এরকম হাদিস অনেকগুলি এসেছে। আমি এক কথায় এত হাদিস বললে একটাতে বললে তো সারাদিন যাবে, কষ্ট হচ্ছে আপনাদের। এখন আপনারা একটু চিন্তা করেন, সাহাবায়ে কেরাম প্রত্যেকে আকাশের কিসের মতো? নক্ষত্রের মতো। তো নক্ষত্রের মতো যদি হয়, নক্ষত্র কোনোটা ফেলে দেওয়ার জিনিস? আপনি মন খারাপ করছেন নাকি? হ্যাঁ, আওয়াজ জোরে না দিলে তো বাতিল ফেরকা তো শুনতেছে, ওরা ভাববে 3-4 জন লোক আছে ওখানে। 3-4 জন? হ্যাঁ, মাশাআল্লাহ, 3-4 জন নাই। তো আপনারা, আমি আরেকটা কথা বলবো এখানে, হাদিস তো অসংখ্য, সাহাবায়ে কেরামের ব্যাপার নিয়ে বললে তো দিন রাত নাই, আর ঘটনা বললে তো বোধহয় দিনের পর দিন চলে যাবে। কত সাহাবীর কত স্যাক্রিফাইস, এগুলি তো সময় নেই। আমি শুধু বলতে চাই, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুকে মানলে সে ব্যক্তি হেদায়েত পাবে। বলছে কে? হাদিসের কয়টা ব্যাপার আছে, একটা হলো মোতাবাত, তাবে মোতাবাত বলা হয়, আরেকটা শাহেদ মুশাহাদ বলা হয়। এটা দুই প্রকার। একটা তাবে মোতাবাত মানে হচ্ছে একই হাদিস 2 জন বা 3 জন সাহাবীর থেকে বর্ণিত হয়েছে, তখন এটা হবে আরও শক্তিশালী হাদিস। এই হাদিসটা প্রায় 5-7 জন সাহাবীতে বর্ণিত হয়েছে। একই হাদিসে পড়লাম হযরত ওমর ইবনে খাত্তাব থেকে বর্ণিত হয়েছে, আবার হযরত জাবের থেকে বর্ণিত হয়েছে, এভাবে করে অসংখ্য সাহাবী থেকে বর্ণিত হয়েছে। যখন অসংখ্য সাহাবী থেকে একই হাদিস, হয়তো একটু এবারতের কম বেশি দিয়ে একই রকমের হাদিস যদি বের হয়, তাই এটাকে বলা হয় মোতাবাত। এটা কি বাবা কথা বলছেন না কেন? এই মোতাবাত হাদিস সবচেয়ে মশহুর, অন্যতমের হাদিস। আরেকটা হলো শাহেদ মাশহুর, সাহাবী একজনই বর্ণনা করেছেন, কিন্তু এই হাদিসটা বর্ণাকারীরা বর্ণনা করতে করতে অসংখ্য কেতাবে বর্ণনা করেছেন, তখন এটা হবে এক হাদিস আরেক হাদিসের সাক্ষী। কথা কি বুঝতে পেরেছেন? তখন এটাও হবে শক্তিশালী। তখন সনদের দিক থেকে কোনো রাবি, আসমাই রেজালের ভিত্তিতে কোনো রাবি যদি দুর্বল থাকে, ওই দুর্বলতাটা হাদিসটাকে কখনো মৌজু, জাল বা জয়ীব বানাতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মোতাবাত আর শাহেদের মুশাহাদের ব্যাপার না বুঝলে ও মুন্সি হলো অন্ধ, এক বুঝান যাবে না। আরেকটা বিষয়, কোনো হাদিসের ব্যাপারে কোরআনের আয়াত আসে, তাহলে ওটা হয়ে যায় একেবারেই শক্তিশালী। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। সুবহানাল্লাহ বলেন। ও আমার বন্ধু, আপনি তো বললেন আকাশের নক্ষত্রের মতো, আমিও বলে দিয়েছি আপনার মুখ দিয়ে আকাশের নক্ষত্রের মতো, কিন্তু কোরআন দিয়ে আমি বলে দেই ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। আপনার সাহাবায়ে কেরামের মতো এইরকম ঈমান যদি কোনো যুগে কোনো মানুষ আনে, আমি আল্লাহ ওয়াদা করলাম তারা হেদায়েত প্রাপ্ত বান্দা হবে। কোরআনের বাণী, কার বাণী?
এবার কোরআন শরীফ আরেকটা আছে সূরাতুল বাকারা প্রথম নম্বর দ্বিতীয় নম্বর সূরা প্রথম নম্বর পারা 2 নম্বর রুকুর প্রথমেই দেখেন আল্লাহ পাক বলেন ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا বলেন আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়াশউরুন আল্লাহ বুঝায় দিলেন দুনিয়ার মুসলমানেরা আল্লাহ কোরআন শরীফ দিয়ে বলেন পরে আবার বলছে ওয়ালাকিন লা ইয়ালামুন লা ইয়াশউরুন বারবার আল্লাহ কথা ওরা জানে না ওরা নির্বোধ ওরা বোঝে না ওরা নির্বোধ ওরা ননসেন্স ওরা স্টুপিড সুবহানাল্লাহ কোন না বলে লা ইয়াশউরুন লা ইয়ালামুন আল্লাহ বলেন যখন তাদেরকে বলা হলো ওয়াইদা কিলা লাহুম তাদেরকে বলা হলো দুনিয়ার মুসলমানেরা মুমিনেরা 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 মুমিন বলে যদি দাবি করো আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার যারা সাহাবী কামা আমানান নাস ওই সাহাবায়ে কেরাম যেমন ভাবে ঈমান এনেছিল যেমন ভাবে আমল করেছিল যেমন ভাবে আকীদা পোষণ করেছিল আমার নবীর সাহাবায়ে কেরামের মতের সাথে মত মিল করে তোমরাও ঈমান আনয়ন করো এই হুকুমটা যখন আল্লাহ আমিনু কামা আমানান নাস আল্লাহর নবীর সাহাবীদের মতো ঈমান আনো তখন মুনাফিক গোষ্ঠী বলল কাফের গোষ্ঠী বলল আনুমিনু কামা আমানাস সুফাহা আমরা কি ওই নির্বুদ্ধের মতো ঈমান আনবো নাউজুবিল্লাহ বলেন সাহাবীদেরকে কি বলল নির্বুদ্ধের প্রতি কোন ঈমান আনবো তাদের মতো কি আকীদা পোষণ করব তাদের মতো কি ঈমান আনবো আল্লাহ বললেন আলা ইন্নাহুম হুমুস সুফাহা না 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 আমার বন্ধু ওরা নিজেরাই তো নির্বোধ নিজেরাই তো স্টুপিড নিজেরাই তো ননসেন্স নিজেরাই তো অজ্ঞানী মূর্খ এই মানুষগুলি বোঝে না যার কারণে সাহাবীর মর্যাদা বুঝতে চায় না কিয়ামত পর্যন্ত এই আয়াতগুলির ভিত্তি রক্ষা করুন দুনিয়ার ওয়াহাবি ভাইরা মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির ভক্ত মোহাম্মদী ভাইরা কথা কন না কেন আপনাদের জিন্দেগির দিকে তাকান আপনাদেরকে যখন বলা হয় সাহাবী ওমর দেতন লক্ষ সাহাবী ইজমা হয়ে গেছে মহিলা জামাত চলবে না আপনারা বললেন ওমর বেদাতি আপনাদের বলা হলো 6 লক্ষ সাহাবীর ইজমা কখনো কোনো ক্ষেত্রেই 8 রাকাত তারাবি হবে না 20 রাকাত তারাবি জামাতের সাথে পড়তে হবে আপনারা বললেন এটা ওমর বেদাত করছে আপনাদেরকে বলা হলো মসজিদের মেহরাব উসমান গনিকে মানা মসজিদের মিম্বারের 3 সাহাবী হযরত আবু বকর ওমর ওসমান 3 জন বন্ধু 3 থাক তৈরি হলো আপনারা এগুলি ঠিকই মানেন মেহরাব ঠিকই বানান আজানের ব্যাপারে দ্বিতীয় আজান মসজিদের জুমার দিন কয়টা আজান হয় একামত সহ কয়টা একামতকেও আজান বলা হয় অনেক সময় 3টা আজান তার মধ্যে 2টি আজান অর্থাৎ একামত আর আজান নবীর সময় হয়েছে 3য় নম্বর আজান হযরতে ওসমান গনি চালু করেছেন এই ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু দেওয়া আজান ছিল ইমামের সামনে ইমাম যদি বারান্দায় যদি খুতবা দেয় বারান্দায় ইমামের সামনে হবে ইমাম যদি মসজিদের ভিতর খুতবা দেয় বা মসজিদের ভিতর ইমামের সামনে হবে আর আপনারা জল জোয়ার চুরি করে বলতেছেন বারান্দায় আজান দেওয়া লাগবে ভিতরে আজান দেওয়া যাবে না উল্টা পাল্টা হয়ে গেল ভাইজান সবকিছুই উলটপালট হয়ে যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি আল্লাহ ঘোষণা দিলাম ফাইনা আমানু বিমিস
বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, আমার সাহাবায়ে কেরামের মতো যারা ঈমান আনবে, সেই রকম যারা আমল করবে, আকীদা পোষণ করবে, তারা হবে হেদায়েত প্রাপ্ত। আল্লাহর হাবিব বললেন, আসহাবি কুল্লুহুম কান্নুজুম বিআইহিম ইহতিদাইতুম হিদায়াতুম। আমার নবী বলেন, আমার সকল সাহাবা এক একজন নক্ষত্র, তাদের যাকে মানবে তাকে তোমরা হেদায়েত পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদেরকে বলা হলো কত রকমের কথা বলবো বাবাজিরা, শুধুমাত্র এইটুকু বুঝুন, সাহাবায়ে কেরাম ছবি করলেন না, ভিডিও করলেন না, টিভি করলেন না। আপনারা ছবি ভিডিও টিভি নিয়ে ব্যস্ত হয়ে গেলেন। আমার নবীজি পাক সাহাবায়ে কেরাম বড় নারী বড় পুরুষ একাকার হলো না। আপনারা এক পুরুষ আরেক নারীকে প্রজেক্টর দিয়ে দেখাচ্ছেন, কথা ঠিক না বা ঠিক? আমি আপনাদের খেদমতে আরজ করি, আমার নবীর কোরআন দিয়ে সাহাবায়ে কেরাম চালু করলেন, মহিলারা ঘরে থাকবে, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, ঘরে থাকবে। আর আপনারা বলতেছেন হায়েজা মহিলা হলেও তাকে নিয়ে যেতে হবে সেই ময়দানে, মাঠে, আপনার ঈদের নামাজে নিয়ে যেতে হবে। কত গল্প শুরু করলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণ করলেন, এক নামাজ কেবলমাত্র ফজর নামাজ ছাড়া সকল নামাজের টাইম এক নামাজ থেকে আরেক নামাজের আজান পর্যন্ত। আর আপনারা জোহরের আজান দেন 12টায়, আসরের আজান দেন 3টায়, কথা কম না কেন? কি শুরু করলেন ইসলাম নিয়ম? আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, সকল দিক বিভাগ থেকে চিন্তা করুন, ভাবনা করুন, কোন সাহাবীকে আপনি মানতেছেন। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম তো চার প্রকার ব্যাখ্যা করেছেন, 4 প্রকার ব্যাখ্যা, 4 মাযহাবে ঢুকলো। আর আপনি বলতেছেন মাযহাব মানা যাবে না, তাহলে আপনি একজন সাহাবীকে মানতেছেন না। মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমার নবীর সাহাবী আর নবীর সাথে মিল হলো না। সহি হাদিস আহলে হাদিস হলেন নাকি হাদিস ছাড়া হলেন? একটু বোঝার চেষ্টা করুন। কুল্লুহুম ফিন্নারের আওতায় পড়লেন, সাহাবীর আকাইদের সাথে তো পড়ছে না। পৃথিবীর একজন সাহাবী নবীকে আমাদের মতো বলে নাই, বড় ভাইয়ের মতো বলে নাই, মাটির মানুষ বলে নাই। নবীকে নূর নবী বলেছেন, মিলাদের পক্ষে বলেছেন, কিয়ামের পক্ষে বলেছেন। স্বয়ং নবীজি এসেছেন, সাহাবীরা নবীর মহব্বতে দাঁড়িয়ে গিয়েছেন। কয়টা হাদিস নেবেন বেটা? বুখারী হাদিস নাই? কুমু লি সাইয়্যিদিকুম, কুমু ইলা সাইয়্যিদিকুম। কি কথা করছেন না কেন? কুমু ইলা সাইয়্যিদিকুম। ওই যে তোমাদের নেতা আসতেছে হযরতে সাদ বিন মুআজ, মাত্র 17-18 বছরের যুবক, মসজিদ ভরা মুসল্লি, আমার নবীজির সাহাবী। এর মধ্যে প্রায় 300 বছর বয়সী সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। বয়স কত? ওরে বাবা, আবু বকর, ওমর, ওসমান সবাই বসা। হুজুর বলেন কুমু ইলা সাইয়্যিদিকুম, হ্যাঁ সাহাবীরা তোমাদের নেতা এসেছে, ওনার সম্মানে দাঁড়াও। এই হাদিসটা সাদ বিন মুআজের জন্য খাস। কিন্তু হাদিস কি ওই পর্যন্ত থাকবে না? কিয়ামত পর্যন্ত আমল হবে। আজকে তো আর সাদ আসবে না, কিয়ামত পর্যন্ত যাকেই তোমরা নেতা মনে করবে, যাকেই তোমরা ধর্মীয় গুরু মনে করবে, যাকে তোমরা শায়েখ মনে করবে, যাকে তোমরা পীর মনে করবে, যাকে তুমি ইমাম মনে করবে, যার পিছে 2 রাকাত নামাজও আদায় করবে, যার কাছে একটা মাসনাও শিখবে, ওই ব্যক্তিকে ইমাম জানো, ওকে সাইয়্যিদ জানো, ওর সম্মানে তোমরা দাঁড়াও। কোথায় গেলেন আপনারা? ডক্টর আশরাফ সিদ্দিকী আসলে দাঁড়ায় কেউ কেউ, আর 2 নম্বর মুর্শিদা কই বেদাত হলো, বেদাত হলো। সুন্নত হোক বেদাত, বেদাত হোক সুন্নত, উল্টা পাল্টা কাম কন্ডিশন, উদুর পিন্ডি বুদুর ঘাড়ে দাঁড়ান বলে বেদাত হচ্ছে। একটা জাল সনদের হাদিস নিয়ে আসছে, জাল, একবার সনদটাই পরিষ্কার জাল। সকল হাদিসের বিশারদগণ এক কথায় জাল বলেছেন। সেটা কি? কই নবীজি বলেছেন লা তাকুমু কামা ইয়াকুমুল আযুম, খবরদার দাঁড়ায়ও না। যেই নবী কয় আমার জন্য দাঁড়ায়ও না, সেই নবীর বুখারীর হাদিস আসলো সাদ বিন মুআজের জন্য দাঁড়াও। মানে সাদ বিন মুআজ আমার আখির নবীর চেয়েও বড় নেতা। নাউজুবিল্লাহ বলবেন না মুসলমান? এরা সহিও বোঝে না, জালও বোঝে না, নাসেকও বোঝে না, মানসুকও বোঝে না, কোনটা কি কয়। নবীজি বলে, মনে কর গুনাহগার, আমি আমার নবীর খাদেম, নবীর গোলাম, আমি আপনাকে বললাম খবরদার দাঁড়াবেন না। আর আমি বলতেছি ওই যে আমাদের অমুক, আমার এখানকার একজন বড় লিডার আসছে,
ওনার জানে দাঁড়াও। তাহলে কি বুঝলেন আপনি? এটা এইটুকুই বুঝবেন না, তরকারি রান্না করছেন অনেকগুলা, এখন মুরগিরটা নেননি, গরুরটা নেননি, কেবল ভাজি দিচ্ছেন আর শুটকি মাছ দিচ্ছেন, খেয়ে দেয়, তারপরে ইয়া করছে কি দেবো, না না আর দেওয়া দরকার নেই, ওই সব তুলে রাখবেন। কি কোন আপনারা তা তুলে রাখবেন? মেহমানদারির জন্য করেছেন, মেহমান তো বলবেই না না, নাকি মেহমান বলে যা আছে নিয়ে আসেন, আমি খালি প্যাটের মধ্যে ঢুকাই? কথা কোনো দেখেন না। মেহমানের কাজ না বলা, মেজবানের কাজ দেওয়া। নবী বলবেন খবরদার আমার জন্য এরকম করা লাগবে না, কিন্তু অন্যের যুদ্ধ যদি বলা হয় অমুকের জন্য দাঁড়াও, প্রমাণ হয়ে যায় অমুক নেতার জন্য দাঁড়াতে হবে, নবীর জন্য বসতে হবে, কমপ্লিটলি খেলাফ। কারণ আমার নবীর মতো নেতা, আমার নবীর মতো সাইয়েদ, আমার নবীর মতো সাইয়েদুল মুরসালিন কিয়ামত পর্যন্ত আসবে না। কাজে একই জায়গায় নবী যদি বলেন ওমর জন্য অমুকের জন্য দাঁড়াও আর আমার জন্য দাঁড়ায়ও না, তাহলে প্রমাণ হয়ে যাবে হুজুর এটা শাখসিয়ত, এটা তার পার্সোনালিটি, এটা তার নিজস্ব ব্যক্তিহত্যায় বোঝাতে চাচ্ছেন যে না আমার জন্য কেউ দাঁড়িয়ে থাকে এটা আমি চাচ্ছি না, কিন্তু আপনি দাঁড়াবেন। এই হাদিস কোন সাহাবী ফলো করেছে জানেন আপনি? কোন সাহাবী ফলো করেছে এই হাদিসটা? লা তাকুমু কামা ইয়াকুমুল আযম। এই হাদিস দিয়ে আজকে দেয়ার ব্যাটারি মুন্সিরা মানুষ মিথ্যা কথা কয়, অথচ এর মধ্যে 3 জন রাবীর নাম জাল আছে। সেই 3 রাবীর নাম আমার কাছে আছে, 3 রাবীর কারণে এটা পুরাটাই হাদিসের সনদটা জাল হয়ে গেছে। সেই হাদিসটা নিয়ে এসে বুঝায়, তারপর হাদিসের এবারত বুঝলো না, লা তাকুমু তোমরা দাঁড়াও না, এই কথা যদি শেষ হয়ে যেত কিচ্ছা শেষ। কথা করছেন না কেন? যেমন ওখানে বলা হলো হে সাহাবীরা কুমু ইলা সাইদিকুম, তোমাদের নেতার সম্মানে দাঁড়াও। আর কোনো কথা আছে? দাঁড়াই যেতে হবে। কিন্তু হুজুর লা তাকুমু বলে শেষ করলেন না, কামা ইয়াকুমুল আযম, এইটা এইভাবে রেখো না, রাখছেন এইভাবে, উল্টে রাখছেন। আমি বলতেছি এইভাবে রেখো না, এইভাবে রাখো। কথা বোঝেন না? বোঝেন না? চেয়ার উল্টে রাখছেন, আমি বললাম খবরদার চেয়ার উল্টে রেখো না, তার মানে চেয়ার উল্টা রাখা না, সিধা রাখতে হবে, এর অর্থ চেয়ার না দেওয়া নয়। কথা কি বুঝে আসে? লা তাকুমু দাঁড়ায়ও না, এই পর্যন্ত শেষ নয়, কামা ইয়াকুমুল আযম, যেভাবে আজমি বাদশারা তাদের লোকদেরকে কুন্নিশ করে দাঁড়িয়ে রাখে, যতক্ষণ দরবার চলছে ওরা দাঁড়িয়েই থাকবে, বসতে পারবে না, দরবার শেষ হবে তারপর যাবে, তারপর বসবে। এই ধরনের আজগবি তাজিম হওয়ার দরকার নেই। কামায়া কুমুল আজম, ওদের মতো দাঁড়ায়ও না। আমি যেমন বলেছি কুমু ইলা সাইদিকুম, তোমাদের নেতার সম্মানে দাঁড়াও, এইভাবে দাঁড়াও। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো জিনিসই বুঝে আসে না, উল্টা পাল্টা বোঝে। মেহমানের কাছে সালাম তরকারি নিয়ে গেছে, বানাইছে 10 প্রকার তরকারি, ডাল দিয়েই করছে, ভাই আর দিব কই না, আর লাগবে না, সব ঘরের মধ্যে তুই বিবেক বলবে আর মেহমান খাবে না, ডাল খাইছে। কি কোন আপনার কথা বলতে? মেহমান চিন্তা করে হায় রে মেজবান রে, তুই কি কিপটা, হার কিপটা, ডাল খাওয়াই করছে আর দিব নাকি? কথা বুঝে আসেনি আপনাদের না? বাবাজিরা আমার, বোঝার চেষ্টা করবেন, বুঝলে ইসলাম মানা সহজ হয়ে যাবে। দাঁড়ানোর কথা কে বলেছেন? আল্লাহ রসুল বলেছেন। এই হাদিসকে আমল করতে গিয়ে আমলের হাদিস আবার চলে গেল। আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণিত হাদিস শরীফটাও সহিহ হাদিস, তিনি বলেন নাহনু কুমনা, যখন নবী আসতেন আমরা দাঁড়ায় যেতাম। ওরা তো আছে কামাইয়া কুমুল আজম, আর এখানে কামা তামা নাই, এখানে কামাও নাই তামাও নাই, কম না, আমরা দাঁড়িয়ে যেতাম। সুবহানাল্লাহ কোন না? যখনই হুজুর আসতেন, ইজা জাআন নবী, যখন নবী আসতেন কি করতাম? কম না, দাঁড়িয়ে যেতাম। হাত্তা দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর যখন আসতেন আমরা তখন দাঁড়িয়ে যেতাম, হুজুর বসে যেতেন আমরা বসে যেতাম। এরপর কাজ শেষ হয়ে গেল, হুজুর উঠলেন আমরাও দাঁড়িয়ে গেলাম, হুজুর আমরা দাঁড়িয়ে থাকলাম। কুমনা, ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকলাম। হাত্তা দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বুয়ুতি আজওয়াজিহি, আমার নবীজি তার স্ত্রীদের ঘরে হুজরা শরীফে ঢোকা পর্যন্ত আমরা সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে থাকতাম।
সহি হাদিস বাদ দে, জাল সনদের হাদিস নে ঘোরে মুন্সিরা, উল্টা পাল্টা কয় এই জাল সহি। যদি বুখারি বার করে দেয় কয় না ভাই পড়া পারি না। কই পাইছস? কই আমার ওস্তাদ শায়েক আছে, আমরা মাঝহাব মানি না, কিন্তু ওই আব্দুর রাজ্জাককে মাঝহাব মানি। আমরা পীর মানি না, কিন্তু আলবানি আর আব্দুর রাজ্জাক আর এই আসাদুল্লাহ গালিব এদেরকে আমরা পীর মানি। কি কথা করছেন না কেন? শায়েক মানি। শায়েক মানে কি? কথা কোনো নেই। প্রতিটা বাতিল কোম্পানির নামের আগে কি? শায়েক, নামের পরে মাদানি। আগে শায়েক তারপর মাদানি। অথচ বাংলাদেশে বাড়ি, বাংলাদেশে বাড়ি, পিছনে মাদানি, সামনে শায়েক। মোহাম্মদ নাই, তার মানে শায়েক হুস শয়তান। পীর হচ্ছে ফার্সি শব্দ। সম্ভব হলে আমি পরে জানাবো ইনশাআল্লাহ। আজকে অনেক সময় চলে গেল, আপনাদের কষ্ট হলো খুব। তাহলে হাদিস আমি কি বলবো আপনাদেরকে? আজকে আমি আপনাদেরকে একটা পরিচয় দিতে চেয়েছিলাম যে সাহাবায়ে কেরামকে মানার বিষয়টা তো মূল বিষয় এখানে আমি তুলে ধরেছি এই কারণে, সাহাবায়ে কেরামকে মানার ক্ষেত্রে এক কথা, এই যে সুর দিলে ওয়াজ সময় হয় না, এই যে মনে হয় যে ঘন্টার পর ঘন্টা আপনাদের বুঝায়, এতক্ষণ সময় কে শুনবে? কে কার কথা শোনে? আপনাদের মেজাজ খারাপ হচ্ছে না? সাহাবায়ে কেরাম ব্যাপারে আল্লাহ আদেশ করলেন। এরপর আপনারা জানেন সূরাতুল বাকারার সূরাতুত তাওবার 100 নম্বর আয়াত, 9 নম্বর সূরা 11 নম্বর পারা, ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ বলেন আমার নবী সাহাবায়ে কেরামকে যারা মানলো আমি আল্লাহ তাদের জন্য সন্তুষ্ট হয়ে গেলাম, তাদের জন্য জান্নাত প্রস্তুত করে রাখলাম। আবার আল্লাহ পাক বললেন ইয়াউমা লা ইখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযিনা আমানু মাআহ। আমার নবীর সাহাবীরা যদি কোনো ভুলও করে, আমার নবীর সাহাবী হওয়ার কারণে ওদেরকে আমি কিয়ামতে ধরব না। সূরা তাহরিম 8 নম্বর আয়াত। লা ইখজিল্লাহ, মুখস্থ রাখে, লা ইখজিল্লাহ, আল্লাহর ওয়াদা, আল্লাহ ধরবেন না। ইয়াউমা মানে ডে অফ জাজমেন্ট, বিচার দিবস। লা ইখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযিনা আমানু মা। কেউ কেউ নবীদের উপর মিথ্যা অবাদ দেয়, নাউজুবিল্লাহ, কয় নবীরা ভুল করেছে। এই জন্য আল্লাহ বলেন নবীদের তোদের মতো বদমাশদের ভাষা যে নবী ভুলও করে থাকে তবুও নবীকেও ধরবো না, সাহাবীকেও ধরবো না। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য তাদেরকে মানতে হবে। ওয়াল্লাযিনা তাবাউহুম, এই শব্দটা নিয়ে ব্যাখ্যা করেন। ওয়াল্লাযিনা তাবাউহুম, এই তেবা তাবে হবে, ইত্তেবা করবে, তাবেই হবে। সাহাবীদের যারা মানবে, সরাসরি দেখবে, তারা তাবেই। আমার আবু হানিফা রহমতুল্লাহ আলাই কমের পক্ষে 7 জন সাহাবীর কাছ থেকে হাদিস গ্রহণকারী তাবেই। আমি সব কিতাব লিখে দিছি, কোনো জালিম যদি কোনে মিথ্যা আমি কিতাব খুলে খুলে দেখাবো। আমার শায়েখ হানাফি মাযহাবের ইমাম ইমামে আজম হলেন উৎকৃষ্ট তাবেই। তিনি আনাস রাদিয়াল্লাহু সাথে দেখা পাইছেন, আব্দুল্লাহ ইবনে আওফ রাদিয়াল্লাহু সাথে দেখা পাইছেন, অসংখ্য সাহাবীর সাথে তিনি দেখা পেয়েছেন এবং তিনি হাদিস সংগ্রহ করেছেন। তাহলে তাবেইদেরকে মানা কার হুকুম? এর সাথে কোরআনের সাথে আয়াতও যোগ হলো, হাদিসও যোগ হলো, কোরআনের সাথে হাদিসও যোগ হলো। বুখারী শরীফের সেই হাদিস আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তামাসসুন নারু মুসলিমান মারওয়ানি ওয়া রাওয়া মারওয়ানি। বুখারী শরীফের সেই হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই ব্যক্তিকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না যে আমার নবীকে দেখলো। এই দেখাটা সাহাবীর দেখা। কার দেখা? সাহাবীদের জন্য খাস। আর কিয়ামত পর্যন্ত যদি কেউ রুহানি হালে দেখে সেটা আম, স্বপ্নে বা রুহানি হালে। ও আমার রোহানি, আর নবীকে যে দেখলো তাদেরকে যারা দেখলো লা তামাসসুন নার, তাকেও জাহান্নাম স্পর্শ করবে না। বুখারী শরীফের সহিহ হাদিস। ও রোয়া দেখলো, মার রোয়ানি, যে আমাকে দেখলো তাকে। এটাও তাবেঈদের জন্য খাস হাদিস, তাবেঈদের জন্য। নবীকে দেখে সাহাবী, সাহাবীকে দেখেছে কারা? কথা বলে না কেন বাবা? সাহাবী দেখলো তাবেঈ, তাহলে তাবেঈর জন্য এটা খাস। আর কিয়ামত পর্যন্ত আমার নবীকে যে ব্যক্তি স্বপ্নে দেখবে বা রুহানি হালে দেখবে
তাদের জন্য এটা, আর তাদেরকে যারা দেখবে তাদের এটা হলো আম হিসাবে দেখবে। সুবহানাল্লাহ। লা তামাসসুন নার মুসলিমান, ওই মুসলমানকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না।